নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ইলিশ মাছের যে কটা রেসিপি হয় আমি চেষ্টা করছি সব কটাই রেসিপি তোমাদের সামনে তুলে ধরার। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নারকেল ছাড়াই কি করে অপূর্ব স্বাদের ইলিশ ভাপা তোমরা তৈরি করে নিতে পারবে। আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও করে নিতে পারবে এই অপূর্ব স্বাদের ইলিশ ভাপাটা রান্না। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। প্রথমে দেখো, ইলিশ মাছটাকে যেরকম আমি বলি বাজার থেকে এনে ওটাকে আঁশ ছাড়িয়ে কেটে বা ধুয়ে নিয়ে তারপরে কেটে সেটাকে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাই নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। খেয়াল রাখতে হবে মাছেও কিন্তু নুন হলুদ মাখানো আছে। আর আমি দিয়ে দেবো সর্ষের তেল। এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আগে আমি দিয়ে নেব। দিয়ে এই সর্ষে পোস্তর মিক্সটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এরকম একটা টিফিন কৌটো নিয়েছি, এই টিফিন কৌটোটার মধ্যেই আমি ইলিশ ভাপাটা বানাবো। তো এর মধ্যে আমি প্রথমে এই সর্ষে পোস্তর মিক্সটা এর মধ্যে হাফ ঢেলে দেব, অর্ধেক পরিমাণ আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে টিফিন কৌটোটার মধ্যে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব। তারপর আমি মাছের টুকরোগুলো এর ওপরে একটা একটা করে দিয়ে দেব। প্রত্যেকটা মাছের টুকরোই কিন্তু আমি এর মধ্যে এরভাবে সাজিয়ে দেব। সবকটা মাছের টুকরোই সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে বাকি এই সর্ষে পোস্তর মিক্সটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু এই রকম শুকনোই যদি তোমরা রাখো তাহলে কিন্তু এটার কনসিস্টেন্সিটা সুন্দর হবে না। ভাপানোর ফলে কিন্তু এটা আরও অনেকটা কেমন কেকি হয়ে যাবে। তাই জন্য আমি বাটিটা ধুয়ে জল মিশিয়ে এরকম কনসিস্টেন্সি করে দিয়েছি। এর মধ্যে বাকি সর্ষের তেলটাও কিন্তু আমি ঢেলে দেব। এরকম যেন পাতলা কনসিস্টেন্সি হয়, তবেই সেটা ভাপা হওয়ার পর কিন্তু দারুণ হবে খেতে আর সুন্দর একটা ঘনত্বযুক্ত হবে। এর ওপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এরপর আমি টিফিন কৌটোটা আটকে দেব। তারপর কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দেখো জল নিয়ে নিয়েছি এতটা পরিমাণ, তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। তো জলটা এমন পরিমাণ নিতে হবে যাতে টিফিন কৌটোটার সঙ্গে কিন্তু জলটা ছুঁয়ে থাকে। গ্যাসটাকে কিন্তু আমি জলটা মোটামুটি গরম হবে সেই সময় আমি টিফিন কৌটোটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো টিফিন কৌটোটার মধ্যে জলটা যেন শুধু ছুঁয়ে থাকে, তাহলেই সুন্দর করে ভাপাটা হবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এইভাবে গ্যাসটাকে ঢাকা দিয়ে দিয়েছি কড়াইটা। ঠিক 15 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট বাদে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এরপর দেখো আমি ঢাকাটা সরাবো। তো আমি যেহেতু মাঝারি সাইজের মাছ নিয়েছি তাই এটা 15 থেকে 20 মিনিট করতে হবে। আর বড় সাইজের মাছ হলে কিন্তু তোমরা অবশ্যই 20 থেকে 25 মিনিট করে নিও। তো এখানে দেখো আমি তোমাদের জন্যই এটাকে টিফিন কৌটোটাকে ওভেন থেকে নামাচ্ছি। এরপর আমি এটাকে খুলে দেখাবো। তো এখন আমি এটাকে খুলছি। খুলে ঠিক দেখো এখন কিন্তু ভাপা পুরো রেডি হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর এই ইলিশ মাছ দিয়ে বাঙালিদের কাছে কি সেটা আর নতুন করে কি বলবো। তবে এই মাছে কিন্তু প্রচুর পুষ্টি আছে। এরকম মাঝারি সাইজের এক পিস মাছেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো 10 থেকে 12 গ্রাম মতন প্রোটিন, যে প্রোটিন কিন্তু আমাদের শরীরের একটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। তো মাছগুলো তোমাদেরকে আমি এইভাবে ডিশে বার করে নিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু দারুণ খেতে হয়। এই স্টেপ ফলো করলে কিন্তু তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এটা অপূর্ব খেতে হয় আর গরম ভাতে কিন্তু দারুণ লাগে। ঠিক এই রকমভাবেই তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয় আমাকে অবশ্যই জানিও। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো তোমরাও কিন্তু এই সমস্ত রেসিপিগুলো অবশ্যই ট্রাই করো। ইলিশের আমি আরও অনেক রেসিপি দিতে থাকবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তাহলেই কিন্তু এই রেসিপিগুলো এত দারুণ দারুণ রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। তো দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে, আবার একটা টেস্টি রেসিপি নিয়ে। তাই টাটা।